আমার ভাইয়েরা, যেই কালিমার দাওয়াত দেয় বাদশা ইউসুফ জু নওয়াজ তাকে হত্যা করে। এভাবে চলে গেল 2 যুগ 6 বছর। কয় বছর? 2 যুগে কি 6 বছর হয়? হ্যাঁ, এই তো দেখেন, 2 যুগে 30 বছর, 24 বছর। কয় বছর? 2 যুগে 24 বছর চলে গেল। এখন আর কেউ দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেয় না, কালিমার দাওয়াত কেউ মানুষের কাছে দেয় না। বাদশা মনে মনে চিন্তা করলো, আমার তো অনেক বয়স হয়ে গেছে, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। আমার যদি মৃত্যু হয়ে যায় আর কালেমাওয়ালারা, ইসলামওয়ালারা যদি ক্ষমতায় আসে, তাহলে আমার পরিবার সুদ্ধা একেবারে বিরাস ফায়ার করে দেবে। তার মানে হলো, যারা অবৈধভাবে ক্ষমতায় আসে, ঠিক কিনা বলেন, যারা অবৈধভাবে ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে বিরোধী দলের উপরে জুলুম করে, নির্যাতন করে, গুম করে, খুন করে, হত্যা করে, দেশের টাকা দুর্নীতি করে করে বিদেশে পাচার করে দেয়, তাদের মনে ভয় হয়ে যায়, যদি ক্ষমতা চলে যায়, ক্ষমতা যদি চলে যায়, ক্ষমতা যাওয়ার সাথে সাথে আমার কোনো নিস্তার নাই। ঠিক কিনা? বাদশা ইউসুফ জু নওয়াজ জনগণের উপরে এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে, বুড়ো বয়সে ভয় হয়ে গিয়েছে, যদি আমি মারা যাই তাহলে আমার অবস্থা হবে কি, আমার পরিবারের অবস্থা হবে কি, আমার ছেলেপেলের অবস্থা হবে কি। ঠিক কিনা বলেন? বাদশার দরবারে ছিল একজন বিখ্যাত জাদুকর। জাদুকরকে ডাক দিয়ে বলল, জাদুকর, আমি স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চাই, আমার যদি মৃত্যু হয়ে যায় আমার ছেলে ক্ষমতায় আসবে, আমার ছেলের যদি মৃত্যু হয়ে যায় তার ছেলে ক্ষমতায় আসবে, কিভাবে আসবে, আমাদেরকে বুদ্ধি দাও। কি দাও? বুদ্ধি দাও, কিভাবে চিরস্থায়ী ক্ষমতায় থাকা যায় সেই বুদ্ধি দাও। আগেকার দিনে বিলাক জাদুর মাধ্যমে মানুষের মস্তিষ্ককে বিকৃতি করে দেওয়া হতো। বিলাক জাদুর মাধ্যমে, কালো জাদুর মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হতো, হট্টগোল সৃষ্টি করা হতো। তৎকালীন সময়ে ছিল বিলাক জাদু, আর বর্তমান আমাদের সময়ে বিলাক জাদু টাদু কিছু নেই। আমাদের সমাজে এখন আছে হলুদ মিডিয়া। ঠিক কিনা বলে? এই হলুদ মিডিয়া গোলাম এমন ভাবে সরকারের গোলামি করে, হলুদ মিডিয়া গুলো নিরপরাধ মানুষকে অপরাধী সাজায়, আর অপরাধীকে ভালো মানুষ সাজায়। এমন ভাবে তারা তাদের উপটোকন উপস্থাপন করে জনগণের সামনে, জনগণ মনে করে সত্যি তো এই লোকটা অপরাধী। ঠিক কিনা বলে? তৎকালীন সময়ে বাদশার দরবারে ছিল বিখ্যাত জাদুকর, আর এখনকার সময়ে আমাদের থাকে রাজকীয় আলেম। কোরআন সুন্নাহর বিপক্ষে যদি কোনো আইন তৈরি হয়ে যায়, কোনো কাজ তৈরি হয়ে যায়, হক্কানি আলেমরা ঘোষণা দিয়ে দেয় এটা কোরআন সুন্নাহ বিরোধী। আর এক শ্রেণীর আলেম আছে যাদেরকে সরকার টাকা দিয়ে কিনে রেখেছে, তারা বলে বিপক্ষে ফতোয়া দেয় যে এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কিছুদিন আগে দেখলাম একজন আলেম বলল কাবা শরীফও ভাস্কর্য। ঠিক কি না বলে? আছে না নাই? ভাইয়েরা আমার, জাদুকর বলল বাদশা কোনো অসুবিধা নাই, ক্ষমতা আপনার চিরস্থায়ী হয়ে যাবে, টেনশন করবেন না, আপনি শুধু আমাকে একটা ফুটফুটে চেহারার যুবক এনে দেন, তাকে আমি এমন জাদুবিদ্যা শিক্ষা দেব, ওই জাদুবিদ্যার মাধ্যমে দেশে স্বামী স্ত্রী ঝগড়া বাজায় দেবে, মা মেয়ের মধ্যে ঝগড়া, বাপ ছেলের মধ্যে ঝগড়া, আলেমে আলেমে ঝগড়া, পীরে পীরে গুতগুতি বাধাই দেবে, আর আপনি টেনশনে ক্ষমতায় থাকবেন। ওই সমস্ত মানুষেরা কোনোদিন ক্ষমতায় যাওয়ার এই টেনশনও করবে না। কথা কি বুঝতে পারছেন কিছু? আমার দেশে এখন মারামারি আছে না নাই? আলেমে আলেমে গুতগুতি আছে না নাই? পীরে পীরে গুতগুতি, কার দরবারে কত মুরিদ বেশি বানানো যায় সেইটা নিয়ে ব্যস্ত। আল্লাহর দিন বিলীন হয়ে যাচ্ছে, এই টেনশন কোনো আলেমের মধ্যে না। ভাইয়েরা আমার,
বাদশাহ সারা দেশ খুঁজে একটা ছেলে, একটা ফুটফুটে ছেলের ব্যবস্থা করল। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, যার নাম ছিল আব্দুল্লাহ বিন তামের। নাম কি বলেন? আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামেরকে বলা হলো, আব্দুল্লাহ তুমি এমন জাদু শিক্ষা করবা আর এই জাদু দিয়ে দেশের মধ্যে হট্টগোল বাঁধাই দিবা, আর আমি টেনশন মুক্ত হয়ে ক্ষমতায় থাকব। বিনিময়ে তোমাকে আমি গাড়ি দেব, বাড়ি দেব, যা আমার কাছে চাও সব দিয়ে দেব। আমার ভাইরা, এখানে একটা শিক্ষা আমাদের জন্য আছে। বাদশাহ যুবক ম্যানেজ করতে বললেন কেন? জাদুকর যুবক ম্যানেজ করতে বললেন কেন? তার কারণ হলো, যুবকদেরকে যদি ব্রেন ওয়াশ করা যায়, কি ওয়াশ? ব্রেন ওয়াশ করা যায়, তাদের মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া যায়, কারণ যুবকরা হলো দেশের মেরুদণ্ড। যুবকদের এই মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া যায়, তাহলে বাতিলের বিরুদ্ধে কথা বলার মতো আর কেউ থাকবে না। আপনারা জানেন শিক্ষায় জাতির মেরুদণ্ড। আমার দেশে গার্মেন্টস খোলা আছে, কোনো অসুবিধা নাই। মার্কেট খোলা আছে, কোনো অসুবিধা নাই। বাজার ঘাট রীতিমতো চলছে, কোনো অসুবিধা নাই। বাসে লোক সুন্দরভাবে আসা যাওয়া করতেছে, কোনো অসুবিধা নাই। অসুবিধা হলো একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে একটা বছর চলে গেল, শিক্ষার অবস্থা 12টা বাজে গেল। ঠিক কিনা বলেন? শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে মানে জাতির মেধাকে শূন্য করে দেওয়ার জন্য একটা সুদূর পরিকল্পনা শুরু হয়েছে সারা পৃথিবী ব্যাপী। ঠিক কিনা বলুন মুসলমান? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন তামেরকে বলা হলো, আব্দুল্লাহ তুমি প্রতিদিন রাজদরবারে আসবা, রাজদরবারে এসে জাদুবিদ্যা শিক্ষা করবা। এরকম ভাবে 6টি বছর চলে গেল। কয়টি বছর? 6টি বছর চলে গেল। এবার বাড়ি থেকে আসা যাওয়ার পথে আব্দুল্লাহ বিন তামের দেখলো একটা গাছের নিচে বসে একজন মানুষ কি যেন করতেছে। আব্দুল্লাহ বিন তামের গাছের গোড়ায় গেলেন আর বললেন, মুরব্বী আপনি কি করেন? মুরব্বী বলল, আমি এইখানে বসে আল্লাহর তাসবিহ পাঠ করি আর কালিমার দাওয়াত মানুষের কাছে পৌঁছাই। সুবহানাল্লাহ বলেন। যুবক বলল, ইসলামকে ধ্বংস করার জন্য, কালিমাকে ধ্বংস করার জন্য বাদশাহ আমাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে, আর আপনি সেই কালেমার দাওয়াত মানুষকে দেন। আপনি যদি এই কালেমার দাওয়াত বন্ধ করে না দেন, আপনি যদি ইসলামের দাওয়াত বন্ধ করে না দেন, আপনার সব কিছু আমি গুড়িয়ে দেব, সব কিছু আমি ধ্বংস করে দেব। ভাইয়েরা আমার, খ্রিস্টান পাদ্রী ওই আলেম এই কথা শোনার পরে লোকটার যুবকের চেহারার দিকে তাকায়া একবার হাসলেন, ওই যুবকের চেহারার দিকে তাকায়া কাঁদলেন, আবার হাসলেন। যুবক বলল, আপনি কেন আমার চেহারার দিকে তাকায়া কাঁদলেন আবার হাসলেন? এবার খ্রিস্টান আলেম বলল, যুবক শোনো, আমি তোমার চেহারার দিকে তাকায়া প্রথমে কাঁদলাম এই কারণে, আমি আমার জীবনে অনেক মানুষ দেখেছি, তোমার মতো এত সুন্দর চেহারার মানুষ আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি মরে যাও, মরে যাওয়ার পরে তোমাকে কবরে দাফন করা হবে, ওই কবরের মধ্যে তোমার সুন্দর চেহারা আর সুন্দর থাকবে না, তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না। কবর বড় ভয়ঙ্কর জায়গা, মুসিবতের জায়গা। এই কবরের মধ্যে, ওই কবরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না। কবরের মধ্যে থাকবে শুধু 3খানা কাফন। ঠিক কিনা বলেন? কাফনই হবে বান্দার জন্য আপন। এজন্য কবি বলেছেন, কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কবরে কেউ থাকবে? আমার সাথে একটু গান তো সবাই। কাফন আমার আপন, কবর আমার ঘাটি,
ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা গাছতলায়। থাকতে হবে নিরালায়, একা একা গাছতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথে হবে, থাকবে না কেউ সাথী। চিল্লায় বলেন মারহাবা। খ্রিস্টান পাদ্রী বলল, যুবক তুমি যখন কবরে যাবে, ওই কবরে যাওয়ার পরে তোমার সুন্দর চেহারা আর সুন্দর থাকবে না। তার কারণ হলো তোমার চেহারাটা কবরে যাওয়ার পরে পচে যাবে, নষ্ট হয়ে যাবে, একজন বিভৎস হয়ে যাবে। ওই কবরের সাথী থাকবে না, বাতি থাকবে না, কোনো কিছুই থাকবে না। এই কথা শোনার পরে যুবক বলল, আপনি আমার চেহারার দিকে তাকাইয়া হাসলেন কেন, তার ব্যাখ্যা দেন। খ্রিস্টান পাদ্রী বলল, আমি কেন হাসলাম তাহলে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আমরা গোলাম আল্লাহর প্রতিনিধি, আমরা গোলাম আল্লাহর গোলাম। গোলামি করার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি এই পৃথিবীতে খলিফা বানাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই। এ ব্যাপারে তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা। আপনি আবার কাদেরকে তৈরি করবেন, তারা ওই পৃথিবীতে যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করছি, আমরাই তো আপনার প্রশংসা করছি, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অবকাঠামো তৈরি করে নিয়ে আসো। আদম আলাইহিস সালামের একটি অবকাঠামো ফেরেশতারা তৈরি করে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই অবকাঠামোটা পছন্দ হলো না। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা, আমি যাদেরকে প্রতিনিধি হিসাবে, আমার প্রতিনিধি হিসাবে, আমার গোলাম হিসাবে পৃথিবীতে পাঠাবো, তাদের যে অবকাঠামো তোমরা তৈরি করেছো, আমার এটা পছন্দ হয় না। আমি আল্লাহ মানুষকে আমার নিজ হাতে তৈরি করব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজ হাতে তার কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, আর বলে দিলেন, এই পৃথিবীতে যত মাখলুক আমি সৃষ্টি করেছি, সব মাখলুকের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়া সুন্দর অবকাঠামো দিয়া তৈরি করেছি। মানুষ যে সুন্দর তার একটি দৃষ্টান্ত আপনাদেরকে দেই। মানুষ যে সুন্দর তার একটা দৃষ্টান্ত হলো, সর্বোত্তম দৃষ্টান্ত হলো আল্লাহ পাক যত মাখলুককে পৃথিবীতে সৃষ্টি করেছেন সব মাখলুকের মাথা নিচের দিকে করে সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে মানুষের মাথাকে সমুন্নত করে সৃষ্টি করেছেন। মানুষ যেন তার প্রভু বাদে আর কারো সামনে মাথা নত না করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু আমি মানুষকে নিজে হাতে তৈরি করি নাই, বিশ্বনবী বলেছেন খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলুহু 60 জিরান, আমি মানুষকে আমার যোগ্যতায় আমার সূরতে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এখানে সূরত বলতে আল্লাহর যোগ্যতা বোঝানো হয়েছে। আল্লাহর যোগ্যতা, আল্লাহ হলো জ্ঞানী। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জ্ঞান দিয়েছেন, মানুষকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন, মানুষকে আল্লাহ পাক স্মৃতি শক্তি দিয়েছেন। যেই গুণাবলীগুলো যেই যোগ্যতাগুলো আর কোন সৃষ্টির ভিতরে দেওয়া হয় না, ঠিক কি না? আল্লাহর যোগ্যতা হলো জ্ঞান। আল্লাহ হলেন জ্ঞানী, মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ইলম হলো আল কোরআন। যে ব্যক্তি আল কোরআনের জ্ঞানকে অর্জন করলো সে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর রঙে কি রঙিন হতে চান? কারা কারা রঙিন হতে চান দুই হাত উঁচু করেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর রঙে রঙিন হতে হলে আমাদের দুইটা জিনিস অর্জন করতে হবে। কয়টা জিনিস? আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে ঘোষণা করেছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর রং গ্রহণ করো। যার মধ্যে আল্লাহর রং ঢুকে গেছে তার চাইতে এই পৃথিবীতে আর কে শ্রেষ্ঠ হতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহর রং হলো দুইটা। কয়টা? আল্লাহর রং হলো দুইটা। এক নম্বর জ্ঞান। আল্লাহ হলেন জ্ঞানী। যে ব্যক্তি কোরআনের ইলম অর্জন করবে সেই ব্যক্তি আল্লাহর রং গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে হলো তাহারাত। দুই নম্বরে কি বলেন? তাহারাত আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো তাজকিয়া আর একটা হলো তাহারাত। তাজকিয়া আবার চার প্রকার। কয় প্রকার? জোরে বলেন। এক নম্বরে কোরআনের ইলম দিয়ে বিশ্বাসকে বিশুদ্ধ করতে হবে। দুই নম্বরে আল্লাহর ভয় দিয়ে অন্তরকে বিশুদ্ধ করতে হবে। তিন নম্বরে আল্লাহর বিধান দিয়ে অর্থকে পবিত্র করতে হবে। চার নম্বরে মালের যাকাত দিতে হবে। এই তাজকিয়া যে করতে পারবে, এই পবিত্রতা যে অর্জন করতে পারবে তার মধ্যে আল্লাহর রং ঢুকে গেছে। সুবহানাল্লাহ। দুই নম্বরে হলো তাহারাত। এই তাহারাত আবার তিন প্রকার। কয় প্রকার? আপনাদের কি খারাপ লাগতেছে? আল্লাহর রং এগুলো জানার দরকার আছে কি নাই? আজে বাজে কিচ্ছা কাহিনী সুর দিয়ে যারা বলতে পারে মানুষ দেখি তাদেরকেই খুব প্রশংসা করে, ঠিক কিনা বলে? কোরআন মানুষ শুনতে চায় না। কোরআন যদি আমরা না শুনি আমাদের ইমানের ভোল্টেজ বাড়বে না, দিন দিন কমতেই থাকবে, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন পড়া হয় কোনো আওয়াজ নাই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহারাত এটা আবার তিন প্রকার। আল্লাহর রং যারা গ্রহণ করতে চায় তারা কখনো নাপাক অবস্থায় থাকে না। গোসল ফরজ হলে সঙ্গে সঙ্গে তারা গোসল করে নেয়। আল্লাহর রং যারা গ্রহণ করতে চায় তারা কখনো নাপাক কাপড় পরিধান করে না। আল্লাহর রং যারা গ্রহণ করতে চায় তারা কখনো নাপাক জায়গায় থাকে না। সুবহানাল্লাহ বলে। যে ব্যক্তি আল্লাহর জ্ঞান অর্জন করেছে আর পবিত্রতা অর্জন করেছে তার মধ্যে আল্লাহর রং ঢুকে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, খ্রিস্টান পাদ্রী বলল, আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন,
সেই আল্লাহর কালিমার দাওয়াতকে তুমি বন্ধ করে দিতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রতিনিধি হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আর তুমি আল্লাহর সেই কালিমাকে বন্ধ করতে চাও, আল্লাহর দ্বীনকে তুমি নস্যাৎ করে দিতে চাও। তোমার কি একটু ভয় হয় না? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের, আপনারা দেখেছেন যারা আলেম হয় তাদের কাছে থাকে কোরআনের জ্ঞান, কোরআনের প্রজ্ঞা, ঠিক কিনা বলেন? আলেমদের সোহবতে যারা আসে, আলেমদের সাথে যারা বিতর্ক করতে আসে, তারা কখনো বিজয় লাভ করতে পারে না, ঠিক কিনা বলেন? আপনারা ইতিমধ্যে দেখেছেন নাস্তিক মুরতাদ যারা, তারা নিজেদেরকে অনেক বড় মনে করত যে আমরা যা জানি ওই আলেমরা কিছুই জানে না, ঠিক কিনা বলেন? আলেমদেরকে তারা গুরুত্বই দিত না। একজন আলেমের সামনে অনেকগুলো নাস্তিক তারা পরাজয় বরণ করেছে, ঠিক কিনা বলেন? এখন কোরআন পড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। কারণ আলেমদের কাছে আছে প্রজ্ঞা, আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ প্রদত্ত জ্ঞানের সামনে মানুষের জ্ঞান কি টিকে থাকতে পারে? সম্মানিত ভাইয়েরা আমার, যুবক তার ভুল ভেঙে গেল। যুবক বলল, তাহলে আমাকে কি করতে হবে? খ্রিস্টান আলেম বলল, তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হলে কি হবে? কালেমা পড়ে মুসলমান যদি তুমি হও, তাহলে তোমার অন্তরে প্রশান্তি তৈরি হবে, শান্তি তৈরি হবে। তুমি আল্লাহর গোলাম হিসেবে পরিগণিত হতে পারবে, আল্লাহর জান্নাতে তুমি যেতে পারবে। সুবহানাল্লাহ। যুবক বলল, আলেম তাহলে আমাকে কালিমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? যুবক এবার বলল, আমার অন্তরে তো প্রশান্তি লাগে না। খ্রিস্টান আলেম বলল, কালেমা তো অর্ধেক হইছে, অর্ধেক, এখনো পুরোপুরি কালেমা তুমি পড়তে পারো নাই। পুরোপুরি কালেমা পড়তে হলে তোমাকে চাপ দিতে হবে। চাপ কি দিতে হবে? আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে। জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, ইকরা, আপনি পড়েন। বিশ্ব নবী বললেন, মা আনা বিকরি, আমি তো পড়তে পারি না। জিবরিল আমিন আবার বললেন, ওগো আল্লাহর নবী, ইকরা, আপনি পড়েন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আমি পড়তে পারি না। আবার বলা হলো, ইকরা, আপনি পড়েন। বিশ্ব নবী বললেন, আমি পড়তে পারি না। আল্লাহর ডাক দিয়ে কইল, আল্লাহ তুমি আবার কেমন নবীর কাছে পাঠাইছো যে পড়তেই পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল তুমি আবার বন্ধুরে ধরে একটা চাপ দাও। হযরতে জিবরিল আমিন বিশ্ব নবীকে ধরে যখন চাপ দিলেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। কোরআন শুনলে কি বলতে হয় ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন? ভুলে গেলে চলবে? আল্লাহু আকবার আওয়াজটা, রব্বাকা ফাকাব্বির, আল্লাহর আওয়াজকে উচ্চ করতে হবে। পারবেন না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। খ্রিস্টান আলেম বলল, তোমাকে চাপ দিতে হবে। এবার খ্রিস্টান আলেম জড়ায়া ধরে একটা চাপ মারলেন, আর যুবককে বললেন, যুবক তোমার কাছে এখন কেমন লাগে? যুবক বলল, আমার কাছে খুব ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। এবার যুবক রাজ দরবারে আসতেছিলেন। আমি একেবারে সংক্ষেপ করে দিচ্ছি। যুবক রাজ দরবারে আসতেছিলেন। শহরের মধ্যে চৌরাস্তার মোড়ে একটা বিশাল বাঘ বসে আছে। কি বসে আছে? বাঘ বসে আছে। আর দুই পাশে রাস্তায় মানুষগুলো দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করলেন, তোমরা রাস্তার পাশে দাঁড়ায় আছো কেন?
লোকেরা বলল ওই যে বিশাল বাঘ, ওই বাঘের কারণে আমরা ওই পাশে যেতে পারতেছি না, এজন্য দাঁড়ায় আছি। যুবক বলল এখন তো পরীক্ষার সময়। আল্লাহ ডাক দিয়ে বলল, আল্লাহ আজকে পরীক্ষা হবে জাদুকরের ধর্ম সত্য না এই খ্রিস্টান আলেমের ধর্ম সত্য। আমি ইসলাম কবুল করেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি। কালেমা পড়ে যারা মুসলমান হয়, ইমানদার হয়, ইসলামী আন্দোলন যারা করে তারা কোনো কিছুর পরোয়া করে না, কোনো বাতিল শক্তির সামনে তারা মাথা নত করে না। আর তো বাঘ, খ্রিস্টান পাদ্রীর ধর্ম যদি সত্য হয় তাহলে আমি ওই বাঘের কাছে গিয়া একটা সর মারে বলবো, তোর জায়গা হলো জঙ্গল, তুই কেন মানুষের ভিতরে এসে লুকালয়ে এসে তুই মানুষের যাতায়াতের পথকে বন্ধ করে দিয়েছিস। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, ইসলামী আন্দোলন যারা করে তারা কি কাউকে ভয় পায়? তারা কাউকে ভয় পায় না। যুবক ওই বাঘের কাছে গিয়া কান ধরে এমন থাপ্পড় মারছে আর বলছে, তোর জায়গা তো এখানে নয়, তোর জায়গা হলো জঙ্গল। বাঁচতে যদি চাস তাহলে তাড়াতাড়ি জঙ্গলে চলে যা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, চর মারার সঙ্গে সঙ্গে বাঘটা উঠে জঙ্গলের দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে মানুষগুলো ওই যুবকের ভক্ত হয়ে গিয়েছে। যুবক তাড়াতাড়ি করে খ্রিস্টান আলেমের কাছে গেল আর বলল, আজকে এই এই ঘটনাগুলো আমার সাথে ঘটেছে। খ্রিস্টান আলেম বলল যে তুমি আমার থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, এই যে যুবক বাঘকে থাপ্পড় মারলো, এটা ছিল তার কারামাত। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তার নেককার বান্দাদের দিয়া এই কারামত, এই নিদর্শন আল্লাহ পাক দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এটা হলো কারামত, এটা হক, এটা সত্য। এই যুবককে দেখানো হয়েছে যাতে যুবকের ঈমান আরো বহু গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। যুবকের ঈমান আরো বেড়ে গেল, দেশের লোকেরা যুবকের খুব ভক্ত হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, জন্মান্ধ, কুষ্ঠরোগী তারা এসে বলতে লাগলো, যুবক তুমি আমাদের চোখ ভালো করে দাও, আমাদের কুষ্ঠরোগ ভালো করে দাও। যুবক আল্লাহর দরবারে দুই হাত ধরে মুনাজাত করতে লাগলেন, আর সঙ্গে সঙ্গে জন্মান্ধ তার চোখ ফিরে পেতে লাগলো। কুষ্ঠরোগী তাদের সুন্দর শরীর আবার ফিরে পেতে লাগলো। যে যেই রোগ নিয়ে আসে সে সেই রোগ থেকে পরিত্রাণ পেয়ে যায়। সুবহানাল্লাহ বলে। হক্কানি নেককার ফরহেজগার বান্দা যারা হয়, আল্লাহ তাদের কথা শোনেন কি শোনেন না? আমরাও যদি নেককার ইমানদার হতে পারি, আল্লাহ আমাদের কথা শুনবেন কি শুনবেন না? আমাদের ইমানের ভিতরে এখন সমস্যা, ভেজাল, ঠিক কিনা বলে? ইমানের মধ্যে ভেজাল। সকালে ইমান আছে, বিকালে নাই। হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাগড়ি মাথায় দেয়, আবার মিথ্যে কথাও বলে, সুদও খায়, ঘুষও খায়। এরকম হাজী আমাদের সমাজে আছে না নাই? আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, যুবকের গুণের কথা তামাম দেশ ছড়িয়ে যেতে লাগলো। এই কথাগুলো রাজ দরবার পর্যন্ত পৌঁছায় গেল। রাজ দরবারে ছিল একজন অন্ধ মন্ত্রী। কি বলেন? মন্ত্রী অন্ধ। তার কাছে খবরটা পৌঁছায় গেল যে সে একজন যুবক আছে, সে চোখ ভালো করে দিতে পারে। মন্ত্রী অনেক উপটৌকন নিয়ে সে ওই যুবকের কাছে আসলো, এসে বলল, যুবক তুমি যদি আমার চোখ ভালো করে দিতে পারো, এই যে তোমার জন্য অনেক উপহার নিয়ে এসেছি, এই সব উপহারগুলো আমি তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ বিন তামের যুবক বলল, আমি কারো চোখ ভালো করতে পারি না, আমি কারো মন্দ করতে পারি না। ভালো করেন আমার আল্লাহ, আবার মন্দ করেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ভালো করার মালিক কে? মন্দ করার মালিক কে? ভালো করতে পারেন আমার আল্লাহ, মন্দ করতে পারেন আমার আল্লাহ। আমি কারো ভালো করতে পারি না। সেই আল্লাহর উপরে তুমি যদি ঈমান আনতে পারো, তুমি যদি কালেমা পড়তে পারো, তাহলে আমি তোমার জন্য দোয়া করতে পারি, হয়তোবা আল্লাহ তাআলা তোমার চোখকে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
মন্ত্রী মনে মনে চিন্তা করলো আগে চোখ তো ভালো হোক, তারপরে কালিমা সাইডে দিবা না। এরকম বিজাত মানুষ আমাদের সমাজও আছে না? নাই? আগে কাজটা উদ্ধার হয়নি, তারপরে যা করি করবা না। মন্ত্রী বলল, যুবক ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি কালেমা পড়ব, মুসলমান হব, তুমি আমার চোখ ভালো করে দাও। যুবক বলল, তাহলে আগে কালেমা পড়ো। সুবহানাল্লাহ বলেন। মন্ত্রী কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। মন্ত্রী বলল, এবার আমার চোখ ফিরিয়ে দাও। যুবক আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ এই মন্ত্রীর চোখকে তুমি ভালো করে দাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মন্ত্রীর চোখকে ভালো করে দিলেন। এবার যুবক ডাক দিয়ে বলল, মন্ত্রী এখন তোমার অন্তরের ভিতরে কেমন লাগে? কয় কোনো কিছুই তো টের পাচ্ছি না। যুবক বলল, অর্ধেক কালেমা পড়েছো, তোমাকে পুরোপুরি ভাবে কালেমা পড়তে হবে। কয় সেটা আবার কি? কয় তোমারে এখন আমি জাতা মারবো। কি মারবো? জাতা মারবো। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, আব্দুল্লাহ বিন তামের ওই মন্ত্রীকে ধরে একটা চাপ মারলেন, আর সঙ্গে সঙ্গে মন্ত্রীর ঈমানটা বদ্ধমূল হয়ে গেল। বাদশা যুবককে দিয়ে ইসলাম ধ্বংস করতে চেয়েছিল, কালিমাকে নস্যাৎ করতে চেয়েছিল। আল্লাহ পাক কয়, তারা তুই যাকে দিয়ে ষড়যন্ত্র করবি, আমি তাকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করো। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কৌশলী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, ঠিক কিনা বলে? ভাইরা আমার, মন্ত্রী রাজ দরবারে পৌঁছাই গেল। পরের দিন সকালবেলা রাজার কাছে বসে আছে। রাজা বলল, কি ব্যাপার, তোমার চোখ ভালো হইলো কি করে? কয়, আমার আল্লাহ আমারে ভালো করছে। কয়, আমি বাদে তোমার কি আবার কোনো আল্লাহ আছে নাকি? কয়, তুমি একটা বাটপার, তুমি একটা কি বাদশা। কয়, তুই আমার গালি দিলি? কয়, তুমি একটা বাটপার, তুমি আমার খোদা হতে পারো না, তুমি আমার আল্লাহ হতে পারো না। আমার আল্লাহ হলেন তিনি, আমাকে বানাইছেন যিনি, তোমাকে বানাইছেন যিনি, আমার আল্লাহ হলেন তিনি। সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে। ভাইরা আমার, এই কথা শোনার পরে বাদশা খুব রাগ হয়ে গেল। মন্ত্রীকে জেলে ঢুকায়া দিল, জেলে বন্দী করো। মন্ত্রীর উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল, ঠিক কিনা বলে? ইমান জানে তার উপরে পরীক্ষা আসে কি আসে না? আমার ভাইরা, সত্যিকারের ইমান জানবে, সত্যিকারের ইমানের উপরে যে টিকে থাকবে, সত্যের পথে যারা থাকবে, হকের পথে যারা থাকবে, তাদের বিভিন্ন ভাবে পরীক্ষা হবেই হবে, ঠিক কিনা বলে? যারা বলে কই আমরা তো নামাজ পড়ি, আমরা তো ইসলামের দাওয়াত দেই, কই আমাদের উপরে তো কোনো পরীক্ষা টরীক্ষা নেই, বুঝতে হবে পাকা শয়তান ও সত্যিকারের ইমানদার না, ঠিক কিনা বলে? তুমি যে ইসলামের দাওয়াত দাও, আল্লাহর নবীও সেই ইসলামের দাওয়াত দিয়েছে, সাহাবায়ে কেরামও সেই ইসলামের দাওয়াত দিয়েছে, যুগে যুগে যারা সত্যের উপরে টিকে থাকে ইসলামের দাওয়াত দিয়েছে, তাদের উপরে জুলুম নির্যাতন এসেছে, সমকালীন শক্তি তাদেরকে বন্দী করেছে, তাদেরকে কষ্ট দিয়েছে, শেষ পর্যন্ত তাদেরকে শহীদ করে দিয়েছে, ঠিক কিনা বলে? আমাদের চার ইমামের দিকে তাকান। ইমাম আবু হানিফা জেলখানায় তাকে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছিল। হযরত আহমদ ইবনে হাম্বল তাকে বস্তার ভিতরে ভরে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। রাস্তা দিয়ে যে গিয়েছে তাকে বলা হয়েছে, এখানে দুইটা বেতের বাড়ি দিয়ে তারপর তুমি এখান থেকে যাবা। ইসলামের ইতিহাস এইভাবে শুরু হয়েছে। ভাইরা আমার, মন্ত্রীকে গ্রেফতার করা হলো, জেলে ঢুকাই দেওয়া হলো, তার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। এমন জুলুম নির্যাতন শুরু হলো, এক পর্যায়ে
যুবকের কথা সে বলে দিল। কার কথা? যুবকের কথা বলে দিল, আব্দুল্লাহ বিন তামেরের কথা বলে দিল। আব্দুল্লাহ বিন তামেরকে ডেকে নিয়ে আসা হলো, বলা হলো, আব্দুল্লাহ বিন তামের, ইসলামকে ধ্বংস করার জন্য তোমাকে জাদুবিদ্যা শিখিয়েছি 6টা বছর, টাকা খরচ করেছি, পয়সা খরচ করেছি, যা চেয়েছো তাই দিয়েছি। এখন তুমি ইসলাম নস্যাৎ করা তো দূরের কথা, ইসলামের পক্ষেই তুমি কাজ করতেছো, তোমার এত বড় সাহস কে দিয়েছে? আব্দুল্লাহ বিন তামের বলল, আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমার আল্লাহ আমার চোখটা ফিরিয়ে দিয়েছে, আমি এতদিন অন্ধ ছিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামেরের উপরে নির্যাতন শুরু হলো। আল্লাহ পাক বলেছেন, যারা ঈমানদার তাদের পরীক্ষা হবেই। বিশ্বাস হয়? আল্লাহর কথাকে বিশ্বাস হয়? আল্লাহ পাক বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লোকেরা কি মনে করে নিয়েছে যে আমি ঈমান এনেছি, এ কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে আর তাকে পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। ইতিপূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করে নিয়েছিলাম। আমি আল্লাহকে জানতে হবে যা কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। ঠিক কিনা বলে? পরীক্ষার মাধ্যমে সত্যবাদীকে আর মিথ্যাবাদীকে এটা পাওয়া যাবে কি যাবে না? যাবে। আল্লাহ পাক উহুদের যুদ্ধ দিয়ে মুসলমানদেরকে পরীক্ষা করেছিলেন। মুসলিম যারা, ঈমানদার যারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, শহীদ হয়েছিলেন। আর মুনাফিক যারা মুখে ঈমানের দাবিদার, তারা আল্লাহর নবীকে বিপদে ফেলে তারা ফিরে চলে এসেছিল। ঠিক কিনা বলে? ঈমানদার তার পরীক্ষা হবেই হবে। যুবকের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। যুবক এক পর্যায়ে ওই আলেমের কথা, খ্রিস্টান পাদ্রীর কথা বলে দিল যে আমাকে সত্যের সন্ধান, কালিমার দাওয়াত ওই আলেম দিয়েছে। ভাইয়েরা আমার, আলেমকে ধরে নিয়ে আসা হলো। মন্ত্রীকে আর আলেমকে করাত দিয়ে টুকরা টুকরা করে ফেলা হলো। আল্লাহর জন্য তারা শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি বেঁচে থাকার মধ্যে সফলতা, শুধু বেঁচে থাকার মধ্যে সফলতা নয়, ইসলামের জন্য, ঈমানের জন্য যদি মরে যায় ওইটাই হলো সফলতা। ঠিক কিনা বলে? ওটাই সফলতা। তারা শহীদ হয়ে গেল। আল্লাহর পথে আমরা শহীদ হতে চাই। দিন কায়েমের জন্য যদি ডাক এসে যায়, কারা কারা দিন কায়েমের পথে ঝাঁপিয়ে পড়তে রাজি আছে? একটু দুহাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন,
কারাহায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমায় পাশে বসে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খুদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খুদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সবাই বলি মারহাবা।